1990 দিকে একটা মাদ্রাসা করছিলাম, আমার হাতেই হয়েছে। আপনারা যারা বলেন যে জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসা দখল হয়নি বরং দখল মুক্ত হয়েছে, আজকের ভিডিওটাও আপনাদের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। সম্মানিত দর্শক, আপনারা যার পক্ষ হয়ে কথা বলছিলেন, আপনারা যার পক্ষ হয়ে কমেন্ট বক্সে এসে আপনারা গালিগালাজ করছিলেন, খারাপ খারাপ কমেন্ট করছিলেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা। যারা মনসুরুল হক সাহেব, মুফতি মনসুরুল হক সাহেবের পক্ষ নিয়ে আমার কমেন্ট বক্সে এসে আপনারা যারা খারাপ খারাপ কমেন্ট করছিলেন এবং তার পক্ষ হয়ে কথা বলছিলেন এবং বলছিলেন যে উনি যেই মাদ্রাসাটা দখল করেছে এটা ওনার প্রাপ্য ছিল, এই জন্য তিনি দখল করেছে, বরং দখল মুক্ত হয়েছে এই মাদ্রাসাটি। আমি প্রমাণসহ আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনাদেরকে স্ক্রিনে প্রমাণসহ আপনাদেরকে দেখিয়ে দিব যে উনি যে কতটা মিথ্যাচার করেছেন, কোন জায়গাটা মিথ্যা হয়েছে, কোন জায়গাটা থেকে তিনি মিথ্যা কথা বলেছেন। আজকে আমি স্ক্রিনে প্রমাণসহ আপনাদেরকে দেখিয়ে দিব। অবশ্যই আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। সবসময় সত্যের পক্ষে কথা বলি, মিথ্যার কোনো আশ্রয় নেই না, প্রমাণসহ কথা বলি, দলিল ছাড়া কোনো কথা বলি না। প্রিয় দর্শক, শুরুতে একটা কথা বলতে হচ্ছে, যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন সবার আগে সব ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য, কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক অনেক উৎসাহিত করে। তো চলুন আমরা মূল ভিডিওতে চলি। সম্মানিত দর্শক, স্ক্রিনে আপনারা একটা সনদনামা দেখতে পাচ্ছেন, আল ইজাজাতুল লিল ইফতা। সেখানে লেখা আছে যে মুফতি আজিজুল হক রহমতুল্লাহি আলাইহির কাছ থেকে আল ইজাজাতুল ইফতা, ইফতার সনদ পেয়েছেন মনসুরুল হক সাহেব। কিন্তু জায়গাটা থেকে যেই বিষয়টা বুঝে আসে সেটা হচ্ছে যে উনি যদি আল ইজাজাতুল ইফতা, ইফতার সনদ যদি তিনি আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহির কাছ থেকে পেয়ে থাকেন, তাহলে ইনি জামিয়া রহমানিয়ার প্রতিষ্ঠাতা কিভাবে হলেন? এটা আমাদের প্রশ্ন। যদি কথার উত্তর আপনাদের কাছে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, কেউ খারাপ কমেন্ট করবেন না। আমি বলছিলাম যে উনি যদি আল ইজাজাতুল ইফতা, ইফতার সনদ যদি তিনি আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহির কাছ থেকে পেয়ে থাকেন, তাহলে উনি জামিয়া রহমানিয়ার প্রতিষ্ঠাতা কিভাবে হন? মানে সনদ পেয়েছেন, তিনি ছাত্র হয়ে তিনি আজিজুল হক রহমতুল্লাহ আলীর কাছ থেকে সনদ পেয়েছেন, কিন্তু তিনি মাদ্রাসার প্রতিষ্ঠাতা কিভাবে হন? এটা হচ্ছে আমার প্রশ্ন। যদি প্রতিষ্ঠাতা থাকতে নেই, তাহলে আপনার কাছ থেকে অন্যজনে ইফতার সনদ নিত, আপনি কেন আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ এর কাছ থেকে ইফতার সনদ নিলেন? আরো বিভিন্ন কিছু আছে, আপনাদেরকে যদি সবকিছু জানাতে চাই তাহলে এখন দেখবেন আপনারা এমন এমন কমেন্ট করবেন যেগুলো দেখলেও ঘৃণা আসে অনেক। তারা কমেন্ট বক্সে আমাকে জানাবেন যে আসলে উনি এই কথাটা বলে মিথ্যাচার করেছেন কিনা, যে উনি 92 সালে একটা মাদ্রাসা করেছিলেন, সেই মাদ্রাসা তিনি দেখাশোনা করতেন। তাহলে তিনি যদি সেই মাদ্রাসা দেখাশোনা করে থাকেন, তাহলে অন্য একজন আলেম সেই মাদ্রাসার মুহতামিম কেন হলেন? এবং শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি ওই সময় কি করছিলেন উনি যদি সেই সময় মাদ্রাসা করে থাকেন? আর আমরা যতটুকু জানি, আমরা সবসময় এটা প্রতিটা মানুষেই হৃদয়ে গেঁথে গেছে যে জামিয়া রহমানিয়া আরাবিয়ার মাদ্রাসা প্রতিষ্ঠাতা আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি। কিন্তু আপনি এখানে কিভাবে মিথ্যাচারটা করতে পারলেন যে আপনি যেই মাদ্রাসা থেকে আল ইজাজাতুল ইফতা, ইফতার সনদ পেয়েছেন, সেই মাদ্রাসার ব্যাপারে আপনি বলছেন সেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা। আপনি যেহেতু সনদ পেয়েছেন আল ইজাজাতুল ইফতা, ইফতার সনদ আপনি ছাত্র হিসেবে পেয়েছেন। এটাই আমার প্রশ্ন, এবং আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে উনি যে এই মিথ্যাচারটা করলো, উনি যে এই কথাটা বলল যে উনি রহমানিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন, তাহলে উনি ইফতার সনদ আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলীর কাছ থেকে কিভাবে নিলেন? এটা হচ্ছে আমার প্রশ্ন। আপনাদের যদি প্রশ্নের উত্তর থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এবং ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দিবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এবং আপনারা কেউ কমেন্ট বক্সে গালিগালাজ করবেন না। যদি কথার লজিক থাকে, যৌক্তিক কথা হয়ে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে সুন্দরভাবে বলে দিবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে পরবর্তী এক এপিসোডে। আসসালামু আলাইকুম।